নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। অজস্র শুভ কামনা আপনাদের জানাচ্ছি 92.7 বিগ এফএম এ শরণাগতর পক্ষ থেকে এবং নিশ্চয়ই ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও বটে। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, সবকিছু শুভ হোক। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 17ই আষাঢ় 1431, ইংরেজির 2রা জুলাই 2024, মঙ্গলবার। আজকে একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:59, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। আজকে নক্ষত্র ভরণী। জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 6:17 গতে রাক্ষসগণ। দিনের বেলা 12:01 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সে তো আপনারা সকলে খুব ভালো করে জানেন। আপনারা খুব ভালো করে জানেন আমরা কোন ক্রমে, কোন ধাঁচায় আমাদের এই শরণাগত অনুষ্ঠানটা নিয়ে যাই। তবু আমি আরেকবার একটু মনে করিয়ে দিই আপনাদের। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা অষ্টবসুর কথা বলছিলাম। অষ্টবসুর কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম এই যে অষ্টবসু এবং সেই অষ্টবসুর যা নাম সেগুলো আপনাদের বলেছিলাম। তার থেকে বুঝতে পারা যায় যে এই গোটা পৃথিবীটা, গোটা বিশ্বটা, মানে যার উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি, সেই সমস্ত কিছুই কিন্তু আসলে অষ্টবসুর অন্তর্গত। তো সেই অষ্টবসুর কথা বলছিলাম এবং সেই অষ্টবসু বশিষ্ঠের যে আশ্রম সেখানে ঘুরে বেড়াতে বেড়াতে কামধেনু দেখেছেন। অষ্টবসুর একজনের স্ত্রী দু নামে যে বসু, সেই বসুর স্ত্রী তিনি দেখেছেন। তিনি নন্দিনীকে চাই, নন্দিনীকে আমি আমার সখী রাজকুমারী জিতবতীকে আমি উপহার দেবো, আমি নন্দিনীকে, এই যে কামধেনুকে চাই। এইখান থেকে একটা গন্ডগোল শুরু হবে। আপনারা বুঝতেই পারছেন কামধেনুকে নিয়ে গন্ডগোল। এইখান থেকে আমরা আমাদের পুরাণ চিরন্তনের গল্প শুরু করব। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম আত্মা এবং ঈশ্বর। আত্মা এবং ঈশ্বর। তারপরে কথামৃত। কথামৃতের পরে আপনাদের চিঠি পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পরে পুরাণ চিরন্তন, অষ্টবসুর কথা, কামধেনু নিয়ে কি হল। গান শেষ, কথা শুরু করছি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ওই অষ্টবসুর একজন বসু, তার নাম দু। সেই দু এর স্ত্রী তিনি বায়না ধরেছেন যে বশিষ্ঠের যে কামধেনু সেইটি তিনি নিয়ে যাবেন। তো সকলেই বলছেন, অষ্টবসুরা বলছেন যে না না, শোনো 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 শোনো, ওরা বায়না করেন না, শোনো তুমি অন্য কিছু চাও না, অন্য কিছু চাও, এটা নিয়ে যাওয়া ঠিক হবে না। আর তাছাড়া বশিষ্ঠদেব এখন আশ্রমে নেই, তিনি তো এটার মালিক। তো তাকে না জিজ্ঞেস করে এরকম করে কোনো একটা কিছু নিয়ে যাওয়া যায়? সেইটা খুব অন্যায়, সেটা নিয়ে যাওয়া যায় না এরকম করে। তো সেই যে বউ সে বলছে যে না না, আমি বুঝতে পারছি না, এই জঙ্গলের মধ্যে, এই আশ্রমের মধ্যে এইরকম একটা দামি জিনিস, এই কামধেনু, যার কাছ থেকে যা ইচ্ছে তাই পাওয়া যায়, যা চাইবো তাই পাবো, সেটা এখানে রাখবার কোনো দরকার আছে? এটা রাজবাড়িতে থাকলে অনেকের উপকারে লাগবে, অনেকের অনেক রকম অভাব মেটানো যাবে। তাহলে শুধু শুধু এটা এখানে পড়ে না 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 না, এটা নিয়ে যেতে হবে। এটা গিন্নি যদি আবদার করেন এবং সেই আবদারের উত্তরে অল্প স্বল্প খানিকটা বোঝাবার চেষ্টা করা যায়, কিন্তু শেষ পর্যন্ত যে কোনো লাভ হয় না সে কর্তারা সকলে বোঝেন, তাই না? তো অগত্যা এত করে বলতে লাগলো যে কোনো উপায় রইল না। সেই গিন্নির প্ররোচনায় সব ভাই মিলে জোর করে নন্দিনীকে হরণ করে নিয়ে চলে গেল। নন্দিনী নিজেও খানিকটা বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু 8 জন দেবতা তারা জোর করে ধরে নিয়ে যেতে চাইছে।
সে পেরে উঠবে কেন? শেষ পর্যন্ত যেতেই হলো, যেতে বাধ্য হলো সে। কামধেনু নন্দিনী তাকে নিয়ে তো অষ্টবসু চলে গেছে। বশিষ্ঠদেব আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে দেখলেন আশ্রমের একেবারে লন্ডভন্ড অবস্থা। কি ব্যাপার? তো শিষ্যরা দৌড়ে এসে সংবাদ দিল যে প্রভু অষ্টবসু এসেছিলেন, তারা এইরকম করেছেন, তারা নন্দিনীকে নিয়ে চলে গেছেন। এই একেবারে মাথা গরম হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে উঠলেন যাকে বলে। তোমরা বারণ করনি, তোমরা বাধা দাওনি? আমি আশ্রমে নেই, সেই অবস্থায় আশ্রমের মধ্যে ঢুকে পড়ে আমার কামধেনুকে হরণ করে নিয়ে চলে গেছে, তোমরা কি করছিলে? আমাদের কিছু করবার ছিল না। নন্দিনী নিজেও যেতে চায়নি, কিন্তু তাকে মারধর করেছে। নন্দিনীকে মারধর করেছে? বেশ, আমি অভিশাপ দিচ্ছি, যে দেবতার আমার নন্দিনীকে হরণ করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাদের মর্তে জন্মগ্রহণ করতে হবে, মর্তের দুঃখ কষ্ট তাদের ভোগ করতে হবে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, শুনছেন পুরাণ চিরন্তন। অষ্টবসুর গল্প বলছি আপনাদের, বলবো গানের পর। বসুর গল্প, বশিষ্ঠদেব অভিশাপ দিয়েছেন। কি অভিশাপ? না, এই অষ্টবসুকে মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। স্বর্গে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, দেবতাদের মধ্যে কোনো দুঃখ কষ্টের ব্যাপার নেই, কিন্তু মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করে একটা দুঃখ কষ্টের এই যে আবহ, সেই আবহের মধ্যে দিয়ে তাদের যেতে হবে। এই হচ্ছে অভিশাপ। তা অভিশাপের খবর তো চারদিকে ছড়িয়ে পড়ল। শুনে তো 8 ভাইয়ের মাথায় হাত। কি অভিশাপ? মানে স্বর্গের এই সমস্ত সুখ ত্যাগ করে এখন মর্তে চলে যেতে হবে? সেখানে তো হাজার রকমের সমস্যা, দুঃখ কষ্টের সীমা পরিসীমা নেই। কি করা যাবে, কি করা যাবে? এই মানে এই যে বউয়ের আবদারে এই সমস্ত কাজ, কি সর্বনাশটা হয়ে গেল। তো কি করা যায়? সবাই মিলে ছুটলো দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ আমাদের বাঁচান, মহর্ষি বশিষ্ঠ আমাদের মর্তে জন্মাবার জন্য অভিশাপ দিয়েছেন, আপনি যে করে হোক রক্ষা করুন। ইন্দ্র বলল, কি করো তোমরা, কি করো? আরে বশিষ্ঠ দেব, তিনি যে অভিশাপ দিয়েছেন সেই অভিশাপকে আমি নাকচ করে দিতে পারি? সে তো মিথ্যে হবার নয়। তিনি ইন্দ্রিয় জয়ী মহর্ষি। না 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 না, অভিশাপের ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না। তোমরা একটা কাজ করো, সরাসরি তার কাছে যাও, তাকে অনুরোধ করে দেখো যদি তিনি খানিকটা নরম হন, দেখো। তো অষ্টবসু আর কি করেন, ইন্দ্র তো ফিরিয়ে দিলেন, এবং ফিরিয়ে না দিয়ে তার কোনো উপায় ছিল না। সত্যি সত্যি বশিষ্ঠদেব যদি অভিশাপ দেন, ইন্দ্র তার কি করতে পারেন? কোনো উপায় তো নেই। তো বশিষ্ঠের আশ্রমে খুব কাঁচু মাচু মুখ করে গেছে, গিয়ে বলছে যে আমাদের অপরাধ নেবেন না মহর্ষি, আমাদের মতিভ্রম হয়েছিল, মতিভ্রমে আমরা ভুল করে ফেলেছি। এই যে আপনার নন্দিনীকে ফেরত দিলাম, আপনার অভিশাপ দয়া করে ফিরিয়ে দিন, আমাদের উপরে এত নির্দয় হবে না, বলে খুব কাকুতি মিনতি স্তব এই সমস্ত নানান রকম সমস্ত করছে। তো সেইটা দেখে বশিষ্ঠদেবের খানিকটা দয়াও হয়েছে। বললেন যে তোমাদের দেখে আমারও করুণা হচ্ছে, কিন্তু অভিশাপ দিয়ে ফেলেছি তো সেটা তো আর পুরোপুরি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, অভিশাপের জোর খানিকটা ফিরিয়ে নেওয়া যায় কিনা সেইটা একটু ভেবে দেখি। তাই করুন, যতটা পারেন আমাদের কষ্ট লাঘব করুন মহর্ষি, আমরা চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনি মহর্ষি, আপনি আমাদের বাঁচান। তারপর কি হলো বলবার জন্য আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা এবং ঈশ্বর। 23 মার্চ 1900 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো শহরে তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন তার বাংলা অনুবাদ, আত্মা এবং ঈশ্বর। এবং ঈশ্বর, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
মানুষকে সর্বপ্রথম যাহা তাহার নিজের অপেক্ষা উচ্চতর শক্তিসমূহের বিষয় চিন্তা করিতে প্ররোচিত করিয়াছিল, উহা ভয় অথবা কৌতূহল, তাহা আমাদিগের আলোচনা করিবার প্রয়োজন নাই। এই ভাবগুলি হইতে মানুষের মনে বিশেষ বিশেষ পূজার প্রবৃত্তি উদ্ভূত হইয়াছিল। মানব ইতিহাসে এমন কোন সময় খুঁজিয়া পাওয়া যায় না যখন কোনো না কোনো প্রকার পূজার আদর্শ বর্তমান নাই। ইহার কারণ কি? কেন আমরা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর বাহিরে কোনো কিছুর উপলব্ধির জন্য এত ব্যাকুল হই? মনোরম প্রভাতের স্পর্শেই হোক অথবা মৃত আত্মার ভয়েই হোক, কেন আমরা অতীন্দ্রিয়ের আবেশ অনুভব করি? প্রাগৈতিহাসিক যুগে যাইবার প্রয়োজন নাই, কেননা এই ব্যাপারটি 2000 বৎসর আগেও যেমন ছিল, আজও সেই রূপ বর্তমান। আমরা এখানে পরিতৃপ্তি খুঁজিয়া পাই না। যে অবস্থাতেই আমরা থাকি না কেন, প্রচুর ক্ষমতা এবং ধনৈশ্বর্য সত্ত্বেও কিসে যেন একটা অতৃপ্তি আমাদিগকে চঞ্চল করে। বাসনা অনন্ত, উহার চরিতার্থ কিন্তু খুবই সীমাবদ্ধ। আমাদের চাওয়ার আর শেষ নাই, কিন্তু যাহা চাই তাহা যখন পাইতে যাই তখনই সংকট উপস্থিত হয়। আদিম মানুষের ক্ষেত্রেও এইরূপ ঘটিত। তাহার আকাঙ্ক্ষা যদিও ছিল স্বল্প, তবু উহা সে মিটাইতে পারিত না। এখন আমাদের শিল্প বিজ্ঞানের কত উন্নতি ও বৈচিত্র্য হইয়াছে, তথাপি আমাদের চাহিদা দূর হইতেছে না। একদিকে বাসনা পরিপূর্তির উপায়গুলিকে আমরা নিপুণতর করিয়া চলিয়াছি, অপরদিকে বাসনাও ক্রমাগত বৃদ্ধি পাইতেছে। আদিমতম মানুষ যেসব জিনিস নিজে সম্পন্ন করিতে পারিত না, তাহাদের জন্য স্বভাবতই বাহির হইতে সাহায্য চাইত। কোনো কিছুর আকাঙ্ক্ষা জাগিয়াছে, অথচ উহা পাওয়া যাইতেছে না, অতএব বাহিরের শক্তি সমূহের সহায়তার দিকে তাহাকে তাকাইতে হইত। সেকালের সেই অজ্ঞ আদিম মানুষ আর বর্তমানের সুসভ্য উভয়ই যখন ভগবানের কাছে কোনো বাসনা পরিপূর্তির জন্য মিনতি করিতেছে, তখন উভয় একই পর্যায়ে পড়ে। কোনো পার্থক্য আছে কি? কেহ কেহ হয়তো বলিবেন না, বহু পার্থক্য আছে, কিন্তু আমার মনে হয় এই ধারণা ভুল। বস্তুত অনেক সময়ই আমরা সমলক্ষণ ব্যাপার সমূহের মধ্যে মন গড়া প্রভেদ খাড়া করি। আদিম মানুষ ও সভ্য মানুষ একই শক্তির নিকট প্রার্থনা জানাইতেছে। ওই শক্তিকে তুমি ভগবান বা আল্লাহ বা জিহোভা যাহা খুশি বলিতে পারো। মানুষ কিছু চায়, আর নিজের ক্ষমতায় যখন উহা আয়ত্ত করিতে পারে না, তখন কোনো একজনের সাহায্য খুঁজে। এই প্রবৃত্তি আদিমকালে যেমন ছিল, এখনো সেই রূপ রহিয়াছে। আমরা প্রত্যেকেই আদিম বর্বর রূপে পৃথিবীতে আসি, ধীরে ধীরে নিজ দিগকে সংস্কৃত করি। নিজের হৃদয় অন্বেষণ করিলে এখানে আমরা প্রত্যেকেই এই সত্যটি ধরিতে পারিব। এখনো আমাদের অসহায়তার ভয় কাটে নাই। বড় বড় কথা আমরা বলিতে পারি, দার্শনিক বলিয়া খ্যাতিও লাভ করিতে পারি, কিন্তু জীবনে যখন আঘাত আসে তখন আমরা দেখিতে পাই আমরা কত দুর্বল, আমাদের সাহায্যের কত প্রয়োজন। যত কিছু কুসংস্কার প্রচলিত আছে, আমরা সবগুলিতেই বিশ্বাস করিতে থাকি। অবশ্য এমন কোন কুসংস্কার পৃথিবীতে নাই যাহার কিছু না কিছু সত্য ভিত্তি আছে। ধরুন, আমি যদি সারা মুখ ঢাকিয়া শুধু নাকের ডগাটি দেখাই, তবুও উহা তো আমার মুখেরই একটি অংশ। কুসংস্কার সম্বন্ধেও এই রূপ। একটি বৃহৎ সত্যের ক্ষুদ্র অংশগুলিও তুচ্ছ নয়। দেখুন, মৃত ব্যক্তিকে কবর দেওয়া ব্যাপারটি হইতেই ধর্মের নিম্নতম বিকাশ ঘটিয়াছিল। প্রথমে মৃতদেহকে কাপড়ে জড়াইয়া ঢিবির ভিতর রাখিয়া দেওয়া হইত। মৃত ব্যক্তির আত্মা রাত্রে আসিয়া ঢিবিতে বাস করে, ইহাই ছিল প্রচলিত বিশ্বাস। তারপর আরম্ভ হইল ভূমিতে মৃতদেহ প্রথিত করিবার রীতি। কবরস্থানের দরজায় সহস্রদন্তী এক ভীষণা দেবী দাঁড়াইয়া। ইহার পর আসিল মৃতদেহ দাহ করিবার প্রথা। ধারণা ছিল চিতাগ্নির শিখা আত্মাকে ঊর্ধ্ব লোকে লইয়া যায়। মিশরবাসীরা মৃতের জন্য খাদ্য এবং জল লইয়া যাইত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
আত্মা ও ঈশ্বর, এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ। এর আগের দিন ঠাকুরের যে কথাগুলো শোনাচ্ছিলাম আপনাদের, নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই সব কথা, খুব মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতন সব কথা। ঠাকুর বলছেন যে এই যে বড় বড় যে ধর্ম, সেই ধর্মের মধ্যে নানান রকমের বিভেদ আছে, বিভেদের কথা মানুষ ভাবে, সে তো বটেই আছেই, আমরা জানি। কিন্তু হিন্দু ধর্মের মধ্যেও নানান রকমের বিভেদ আছে। হিন্দু ধর্মের তো অনেকগুলো শাখা আছে, বৈষ্ণব আছে, শাক্ত আছে, শৈব আছে, আরো আরো সমস্ত নানান রকমের ছোট 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 শাখা আছে। দুটো প্রধান, শাক্ত এবং বৈষ্ণব, এবং শৈব আর একটা ধারা, জোরালো ধারা খানিকটা, এবং তারপরে আরো অনেকগুলো ধারা রয়েছে, অনেক রকম সব ধারা ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিন্তু ধরা যাক বৈষ্ণব ধর্মের মধ্যে তারও আবার নানান রকম বিভেদ। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম আমি, যে মানুষ এক একটা সংকীর্ণ গোষ্ঠীর মধ্যে থাকতে পছন্দ করে, তার বাইরের সবকিছুকেই সে খাটো করে দেখবার চেষ্টা করে, ছোট করে দেখবার চেষ্টা করে, খানিকটা সংশয়ের চোখে দেখে, সন্দেহের চোখে দেখে। এইটার উদাহরণ দিচ্ছিলেন ঠাকুর, তার নানান রকমের অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতার জায়গা থেকে বলছিলেন। সেই রকম আরো অভিজ্ঞতার কথা শোনাই আপনাদের। যেমন ধরুন, রতির মা রানী, তিনি কাপ্তায়নীর মোসাহেব, তা বৈষ্ণব চরণের কথা বলেছিলাম গতদিন। বৈষ্ণব চরণ মথুর বাবুর কাছে গিয়ে সব বলেছেন যে কে সব মন্ত্র না বললে পার হওয়া যাবে না। আবার মথুর বাবু তো হচ্ছেন শাক্ত মানুষ, ভগবতীর উপাসক, তাই নিয়ে মথুর বাবু একটু রাগ করেছেন বলা যেতে পারে। প্রকাশ করেননি কিছু, কিন্তু কোথাও একটা মুখ লাল হয়ে গেছে। যাই হোক, সে তো বলেছি আপনাদের। তো এই যে রতির মা, বৈষ্ণব চরণের দলের লোক, গোঁড়া বৈষ্ণবী। তো ঠাকুর বলতেন এখানে খুব যাতায়াত করত। সে ভক্তি দেখে কে, যেই আমাকে দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালালো। তার মানে আমি তো বৈষ্ণব, আমি মা কালীর প্রসাদ খাবো না। অথচ এই যে আমরা পুরাণ চিরন্তন থেকে গল্প বলি, এই সব তো একাকার, আমাদের পুরাণে এই সমস্ত কিছু তো একাকার। বলে ঠাকুর যে কথাটা বলছেন সেটা খুব জরুরি কথা, খুব খুব দামি কথা। বলছে যে সমন্বয় করেছে সেই লোক, অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। জীবনেও আপনি ভেবে দেখুন, এই যে আমরা বেঁচে আছি, কত কিছু সমন্বয় করে আমরা বেঁচে আছি না? এটাকে আপোষ বলে না, কিন্তু সমন্বয়। কত প্রবণতা, আমার আপনার ভেতরে কত রকমের প্রবণতা আছে। এই যে আমি এখন শরণাগত করছি, সকালবেলা ভোরবেলা শরণাগত করছি, ঠাকুরের কথা বলছি, এই বলছি, সেই বলছি, নানান রকম বলছি, আপনারা শুনছেন। 7টার সময় শরণাগত শেষ হয়ে যাবে। শরণাগত শেষ হয়ে যাবার পরে ধরুন এই 92.7 বিগ এফএমই তো অন্য আর একটা প্রসঙ্গে চলে যাবে। অন্য আরেকজন এসে অন্য সমস্ত কথাবার্তা বলবে, সেখানেও আস্তে 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 প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে, আমাদের এই শরণাগততেও প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যাব। আমরা যখন শরণাগত শুনছি, বা তারপরের অনুষ্ঠান শুনছি, বা বাইরের জীবনে যখন প্রবেশ করছি, তখন তো আমরা এই একটার সঙ্গে আর একটা, আরেকটার সঙ্গে আর একটা, এর মধ্যে তো কোনো বিরোধ নেই, একটা আর একটার মধ্যে মিশে যাচ্ছে। তো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। যা বলছিলেন ঠাকুর সমন্বয়ের কথা, সেই সমন্বয় আমি বলছিলাম যে আমাদের আচার ব্যবহারের মধ্যেই সমন্বয় আছে, আমাদের শরীরের মধ্যেই সমন্বয় আছে। কত রকমের নানান রকমের সব প্রবণতা, কত রকমের কলকবজা আছে আমাদের শরীরের মধ্যে। সেই সমস্তটার একটা সমন্বয় না থাকলে তো মানুষ থাকতেই পারতো না, বাঁচতেই পারতো না। শুধু মানুষ কেন, এই গোটা সৃষ্টি কি ওরকম করে থাকতে পারতো? তো এই সমন্বয়, এইটা দিয়েই কিন্তু চলে। আপনি ভেবে দেখুন যে এই ধরুন গ্রীষ্মকাল, সেখান থেকে বর্ষাকাল, এ কি হঠাৎ করে গ্রীষ্ম শেষ, বর্ষা, দুটোর মধ্যে বিরোধ? তা তো নয়।
গ্রীষ্ম আস্তে আস্তে বর্ষার মধ্যে মিশে যায়, বর্ষা আস্তে আস্তে শরতের মধ্যে মিশে যায়, এইরকম করেই তো হয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ঠাকুর বলছেন যে অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত মত সবই সেই এককে লয়ে। যিনি নিরাকার তিনিই সাকার, তারই নানা রূপ। এইটাই তো হচ্ছে মোদ্দা কথা, তাই না? ওই আলাদা 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 মানুষ নিজের সুবিধের জন্য আলাদা আলাদা করেছে। আমি যদি বলি যে সেইভাবে যদি দেখেন তাহলে সব মানুষই তো এক, সব জীবই তো এক, কিন্তু আলাদা আলাদা করে দেখলে খানিকটা সুবিধে হয়, সেই জন্য আলাদা করে দেখা। निर्गुण मेरा बाप सगुन महतारी, कारे निंदा कारे बंदो दोनों पाल्ला भारी। সবই সমান। ঠাকুর বলছেন বেদে যার কথা আছে, তন্ত্রে তারই কথা, পুরাণেও তারই কথা, সেই এক সচ্চিদানন্দের কথা, যারই নিত্য তারই লীলা। বেদে কি বলছে? বেদে বলছে ও সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলছে ও সচ্চিদানন্দ শিব, শিব কেবল কেবল শিব, পুরাণে বলছে ও সচ্চিদানন্দ কৃষ্ণ। তবে তিনটের মধ্যে একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ তাকে কেউ বলছেন ব্রহ্ম, কেউ বলছেন শিব, কেউ বলছেন কৃষ্ণ। ওই এক সচ্চিদানন্দের কথাই বেদ, পুরাণ, তন্ত্র সব জায়গায় আছে, আর বৈষ্ণব শাস্ত্রেও আছে। আমাদের এই যে অষ্টাদশ শতাব্দীতে যে শাক্ত পদাবলী, সেই শাক্ত পদাবলীর মধ্যেও আছে কৃষ্ণ আর রাধা, এই দুই একসঙ্গে মিলে যাচ্ছে। আরো বড় করে ভেবেছেন কেউ কেউ, এই যেমন ধরুন অ্যান্টনি কবিয়ালের কথা আমার মনে পড়ে গেল। তিনি তো বিদেশি সাহেব জন্মসূত্রে, কিন্তু তিনি কি বলছেন, কৃষ্ণ আর খ্রিস্টে কিছু প্রভেদ নাই রে ভাই, শুধু নামের জেনে মানুষ ঘোরে, এ কথা তো শুনি নাই। কৃষ্ণ আর খ্রিস্টে কোনো প্রভেদ নেই, কৃষ্ণ আর মহামায়াতে কোনো প্রভেদ নেই, কৃষ্ণ আর শিবে কোনো প্রভেদ নেই, কৃষ্ণ আর ব্রহ্মে কোনো প্রভেদ নেই, সব এক, সব এক, সব একাকার। তো আরেকদিনের কথা বলি আপনাদের। ঠাকুর আছেন দক্ষিণেশ্বরে, তো বিশ্বম্ভরের মেয়ে তাকে নমস্কার করলো, 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে। আর ঠাকুর বাচ্চাদের খুব পছন্দ করেন, তার নিজের তো বালক ভাব, এবং বালকরা তো তাদের মধ্যে এমন অনেকগুলো গুণ আছে যেটা হচ্ছে সাধকের গুণ, সত্যিকারের সাধক যিনি তার গুণ, সারল্য, হ্যাঁ, এবং কোনো কিছুর প্রতি মহাবিষ্ট না হওয়া। ঠাকুরের কথাতেই আছে না যে একটা কিছু দেয়া হলো, সেইটা আবার আঁকড়ে ধরে আছে, পরক্ষণেই তার কি মনে দুধ ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, এইরকম সব আছে না। তো ঠাকুর ওই সেই বিশ্বম্ভরের মেয়ে, সেও আছে সেখানে, এসেছে। কি হলো বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। তো যা বলছিলাম আপনাদের, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত পাঠ করতে করতে বলছিলাম যে বিশ্বম্ভরের মেয়ে, 6-7 বছরের বাচ্চা মেয়ে, সে ঠাকুরের কাছে এসেছে। তো মেয়েটা তার সঙ্গে কথা বলছে, পেন নাম করেছে। তো সেই মেয়েটা ঠাকুরকে বলছে, আমি তোমাকে নমস্কার করলুম দেখলে না? ঠাকুর মজা, সবসময় তো মজার মানুষ, আর বাচ্চাদের সঙ্গে খুব মজা করতে ভালোবাসতেন, একেবারেই আমাদের মতন আর কি, সংসারী মানুষের মতো, সেদিক থেকে খুব সংসারী মানুষের মতো, খ্যাপাবার জন্য। মানে মেয়েটা বলছে যে আমি পেন নাম করলাম, তুই দেখলে না? তো ঠাকুর বলছেন, কই, আমি দেখিনি তো। তো মেয়েটা বলছে, তবে দাঁড়া আরেকবার নমস্কার করি, বলে এক পায়ে পেন নাম করেছে, করে বলছে দাদা ও পাটা করি। তো ঠাকুর হাসতে হাসতে বসেছেন, বসে একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে সেই বাচ্চা মেয়েটাকে পেন নাম করলেন।
মানে সেখানে কোন রকমের কোনো তুমি আমাকে এই এই নমস্কার বা প্রণাম নিয়ে ঠাকুরের তো একটা কথা আছে, গিরিশচন্দ্রের সঙ্গে তার যে কথাবার্তা আপনারা জানেন যে ঠাকুরকে কেউ নমস্কার করায় হারিয়ে দিতে পারবে না। মানে গিরিশচন্দ্র ঠাকুরকে দেখে নমস্কার করলেন, ঠাকুর আবার নমস্কার করলেন, আবার ইনি আবার উনি, আবার ইনি আবার উনি, আবার উনি, শেষ পর্যন্ত ঠাকুরই জিতলেন, কিন্তু ঠাকুরই একটা নমস্কার বেশি করলেন। না, এর পেছনে কিন্তু একটা ভাবনা আছে, একটা দর্শন আছে, সেটা হচ্ছে আমি ছোট, আমি নিচু, আমি তোমার চেয়ে নিচু, আমি তোমার চেয়ে তোমার চারপাশে যা কিছু আছে, আমার চারপাশে যা যা কিছু আছে সেই সমস্ত কিছুর চেয়ে আমি নিচু। আমি আপনাদের বলেছিলাম না যে সে কত গুরু আমাদের চারপাশে, যা কিছু দেখেন সবাই আমাদের গুরু, সবকিছুর থেকে আমরা শিক্ষা নিতে পারি, সবকিছুর থেকে আমরা গ্রহণ করব, তাহলেই তো আমার মন উদার হবে, তাহলেই তো আমার মন গ্রহিষ্ণু হবে, তাহলেই তো আমি চারপাশের সমস্তটাকে আমার নিজের ভেতরে আত্মসাৎ করে তবেই তো বড় হয়ে উঠতে পারবো। যে বড়, সে কেমন করে বড়? সে চারপাশের সবকিছুকে গ্রহণ করে করেই তো বড়। আমি যখন এই পৃথিবীতে জন্মেছি তখন এই পৃথিবীর যে আলো, হাওয়া, সৌন্দর্য, এই 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 যে মাটির যে রস, এই সমস্ত কিছুকে আমার ভেতরে নিয়ে আসছি, আর সেই সমস্ত কিছু আমাকে বড় করে তুলছে। যদি কাউকে ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া হয়, সে কি বড় হয়ে উঠতে পারে? কথামৃত থেকে পাঠ আজকের মতো এখানেই শেষ করি। এরপর আপনাদের চিঠি পড়বো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, মাঝখানে গান। তাহলে আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন দেবী মণ্ডল, ফলতা, অনন্তরামপুর থেকে। পড়া যাক দেবী মণ্ডলের চিঠি। সকালবেলা ফাঁকা জায়গায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলে পুরো আকাশটা নীল, মনে হয় যেন আকাশটা নিস্তব্ধ হয়ে ঘুমোচ্ছে। আর এই দৃশ্যটা কত অপূর্ব দেখতে লাগে। এরপর যখন সকালবেলায় সূর্যোদয় হয় তখন আকাশটাকে দেখে মনে হয় যেন ঘুম থেকে উঠে সিঁদুরের রঙে রেঙে সেজে বেরিয়ে পড়েছে। এরপর দুপুরের আকাশে ঝলমলে রোদের ছটা, আকাশের দিকে তাকানোর উপায় নেই। তখন যেন মনে হয় কখন এই দুপুরটা পেরিয়ে বিকেল আসবে আর আকাশটাকে দেখতে পাবো নতুন আর একটা রূপে। আর যখন বিকেলের আকাশের দিকে তাকিয়ে দেখি তখন যেন আকাশের মেঘগুলো বিভিন্ন রূপে সেজে দাঁড়িয়ে আছে। কেউ পাহাড়ের মতো রূপ নিয়ে, কেউ বা রাবণের মতো রূপ নিয়ে, কেউ যেন আবার তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আবার যেন কেউ ঘোমটা দিয়ে কলসি কাঁখে নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামের বধূর মতো। এইসব দৃশ্য দেখে মনে হয় যেন গো অ্যাজ ইউ লাইক খেলা হচ্ছে। এরপর বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয় তখন আকাশের দিকে তাকিয়ে দেখলে মনে হয় চাঁদের সঙ্গে অসংখ্য তারারা আকাশটাকে ফুলসজ্জার সাজে সাজিয়ে তুলেছে। আর শরৎকালের আকাশটা মাঝে মাঝে মেঘলা, আবার মাঝে মাঝে রোদের ছটা। শরতের আকাশের মেঘগুলো যখন ভেসে বেড়ায় তখন মনে হয় যেন গান গেয়ে নাচতে নাচতে রানীকে খুশি করছে। আর বলাকারা যখন ওই আকাশে উড়ে যায় তখন দেখে মনে হয় আমারও যদি ওদের মতো ডানা থাকতো তাহলে আমিও ওদের মতো উড়ে গিয়ে দেখে আসতাম আরো কত সৌন্দর্য লুকিয়ে আছে ওই নীল আকাশের মাঝে। ইতি দেবী মণ্ডল, ফলতা, অনন্তরামপুর। আপনি নিশ্চয়ই কবিতা লেখেন এবং খুব ভালো কবিতা লেখেন। আকাশের যে বর্ণনা আপনি দিলেন তার মধ্যে এত মৌলিকতা আছে, আপনার উপমার মধ্যে এত এত নিজস্বতা আছে। আপনি নিজের চোখ দিয়ে আকাশকে দেখেছেন এবং সেই দেখাটাকে আমাদের মধ্যে প্রকাশ করেছেন। একটা আশ্চর্য ভালো লেখা হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের গতদিন বলছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম ভিটে দর্শনের কথা। একেবারে মাটির বাড়ির মতো লম্বা উঠোন চলে গেছে,
সেই উঠোনের মধ্যে ঘর রয়েছে। একটা ঘরে ঢুকে দেখা গেল সে একটা বড় হল ঘর। ঠাকুর তো নিশ্চয়ই এরকম কোনো হল ঘরে থাকতেন না, বা তার কুঁড়েতে এমন কোনো ঘর থাকার কথা নয়। আসলে মনে রাখতে হবে, ঠাকুরের জন্মভিটেকে কেন্দ্র করে এটি এখন একটি মঠ, একটি পবিত্র ধর্মস্থান। ঠাকুরের যে পিতৃপুরুষের যে ভিটে, সেই বাড়িকে আগের মতো করে বাঁচিয়ে রাখার বদলে এখন একে একটি পুণ্যস্থানে পরিণত করা হয়েছে। তবে হ্যাঁ, এই মঠের মধ্যে দুটি মন্দির আছে, আগের মতোই, মানে আগে যে মন্দির দুটি ছিল যার কথা আমরা ঠাকুরের জীবন কথায় পড়েছি সেই রকমই। ক্ষুদিরামের গৃহদেবতা ছিলেন রঘুনাথ, সেই রঘুনাথের মন্দির আছে। খুব যত্ন করে সংস্কার করে রেখে দেওয়া হয়েছে সেই মন্দির, সুন্দর ঝকঝক করছে। আরেকটি মন্দির, তার কথাও রামকৃষ্ণ ভক্তরা জানেন, ঠাকুরের ছোটবেলার সঙ্গে সেই মন্দিরও জড়িত হয়ে আছে। তো প্রথমে বলি রঘুবীরের মন্দিরের কথা। ছোট মন্দির, একতলা, একটি মাত্র গর্ভগৃহ। যেমন গ্রামের দিকে ছোট ছোট মন্দির হয় সেই রকমই, কিন্তু দেখতে খুব ভালো লাগবে জানেন। তার একটা কারণ তো অসম্ভব পরিচ্ছন্ন করে রাখা আছে মন্দিরটি। এত যত্ন, সত্যিকারের ভক্তি এবং কর্তব্যবোধ, কর্মবোধ ছাড়া কিছুতেই সম্ভব নয়। এইখানে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। আমাদের এই ধর্মস্থানগুলি অধিকাংশ ক্ষেত্রেই খুব নোংরা থাকে না, খুব নোংরা থাকে। আচ্ছা, তার মানে তো এই দাঁড়ালো যে যারা এই মন্দির ব্যবহার করেন তারা তাদের পুজোর জায়গাকে, তাদের নিজেদের সমর্পণের জায়গাকে নোংরা করে রাখতে পছন্দ করেন, তাই না? অদ্ভুত না? হ্যাঁ, যাক সে কথা। রঘুবীরের মন্দিরের দিকে তাকাই এবারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মাঝখানে একটু গান। হ্যাঁ, যে কথা বলছিলাম আপনাদের, রঘুবীরের মন্দিরের দিকে তাকাই। ওই শ্রীরামকৃষ্ণ মঠের মধ্যেই আছে সেই মন্দির, সেই দিকে তাকানো যাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা এখন বাইরে দূরে। হালকা গেরুয়া রঙের মন্দির। রামকৃষ্ণ মিশনের যে রংটি সবচেয়ে বেশি করে ব্যবহৃত হয়, আমার নিজের অন্তত এই রংটা বড় ভালো লাগে। কেমন একটা শান্তি আসে মনের মধ্যে, চোখকে যেন বড় বেশি আরাম দেয়। দুধাপ সিঁড়ি দিয়ে উঠে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। শুধু দরজার চারপাশে গাঢ় লাল রঙের টেরাকোটার কাজ, চারপাশে গাছপালা, ফুল গাছ দুলছে। তার মধ্যে এই মন্দিরটি যেন এই সবকিছুর ভেতর থেকে, এই গাছপালা, ফুল, তার নানান রং, এই সবকিছুর ভেতর থেকে যেন আলাদা একটা মর্যাদা নিয়ে উঠে দাঁড়িয়েছে। এই দেখুন, দেখতে দেখতে বেলা 11টা বেজে গেল যে। 11:30টার মধ্যে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে নিতে হবে, তা না হলে প্রসাদ না পেতেও পারেন। আসলে এখানে ভোগ প্রসাদ রান্নার একটা মাপ আছে, মানে যত মানুষ আসছেন সেই অনুযায়ী রান্না করা হচ্ছে, ব্যাপারটা এইরকম নয়। ফলে যা রান্না হয় সেটা অনেক সময় দর্শনার্থীদের তুলনায় কম হয়। তাই সকাল সকাল কুপনটা নিয়ে নিতে হবে। ওই বড় জোর বেলা 11:30, তার চেয়ে বেশি সময় যেন না যায়। তো হাতে কুপন চলে এসেছে, এরপর প্রসাদ গ্রহণের জায়গায় চলে যাওয়াই তো ভালো। সে একটা দেখবার মতো ব্যাপার, এই প্রসাদ গ্রহণের জায়গাটা, যেখানে বসে মানুষ খাওয়া দাওয়া করবেন। বিরাট লম্বা একটা ঘর, বিরাট, তাতে সার বেঞ্চি, নিচু বেঞ্চি আর উঁচু বেঞ্চি। ওই উঁচু বেঞ্চি যার উপর থালা রাখা হবে, আর নিচের বেঞ্চে বসে খাওয়া হবে। তার মানে মাটিতে বসে খেতে তো আমাদের অনেকের অসুবিধে হয়। বাঙালির হাঁটুর জোর যে কমে গেছে তাতে তো কোনো সন্দেহ নেই। ঘরের কি বলবো আপনার, মানে এপার ওপার প্রায় দেখা যায় না। ওই হাই বেঞ্চের উপর সার স্টিলের থালা আর জলের গেলাস, ঝকঝক করছে রূপোর মতন। তো এবারে বলবো কি কি খাওয়ানো হলো। না, আজকে নয়, খাওয়ার কথা আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষে কবিতা। তোমার প্রত্যাশা লয়ে আছি প্রিয়তমে, চিত্ত মোর তোমারে প্রণমে। ওই অনাগতা, ওই নিত্য প্রত্যাশিতা, হে সৌভাগ্যদায়িনী দয়িতা। সেবা কক্ষে করি না আহ্বান, শোনাও তাহারি জয়গান। যে বীর্য বাহিরে ব্যর্থ, যে ঐশ্বর্য ফিরে অবাঞ্ছিত, চাটুলুব্ধ জনতায় যে তপস্যা নির্মম লাঞ্ছিত। দীর্ঘ এ দুর্গম পথ মধ্যাহ্ন তাপিত, অনিদ্রায় রজনী যাপিত। শুষ্ক বাক্য বালুকার ঘূর্ণিপাক ঝড়ে পথিক ধুলায় শুয়ে পড়ে। নাহি চাহি মধুর শুশ্রূষা, হে কল্যাণী তুমি নিষ্কলুষা। তোমার প্রবল প্রেম প্রাণ ভরা সৃষ্টির নিঃশ্বাস উদ্দীপ্ত করুক চিত্তে ঊর্ধ্ব শিখা বিপুল বিশ্বাস। ধূসর প্রদোষে আজি অস্তপথ জুড়ে নিশাচর মিথ্যা চলে উড়ে। আলো আধারের পাকে নামিলে কিনারা, দীর্ঘ যে দেখায় রস যারা। যাচে দেশ মোহের দীক্ষারে, কাঁদে দিক বিধির ধিক্কারে। ভাগ্যের ভিক্ষুক চাহে কুটিল সিদ্ধির আশীর্বাদ, ধুলিতে খুঁটিয়া তোলা বহুজন উচ্ছিষ্ট প্রসাদ। কুৎসায় বিস্তারি দেয় পঙ্কে ক্লিন্ন গ্লানি, কলহেরে শৌর্য বলে জানি। ভাবি দুর্যোগের সিন্ধু তরিব হেলায়, বঞ্চনার ভঙ্গুর ভেলায়। বাহিরের মুক্তিরে ব্যর্থ খুঁজি, অন্তরে বন্ধন করি পুঁজি। অশক্তি মজ্জায় রক্তে, শক্তি বলি জানি ছলনাকে। মর্মগত খর্বতায় সর্বকালে খর্ব করি রাখে। হে বাণী রূপিণী, বাণী জাগাও অভয়। কুজ্ঝটিকা চির সত্য নয়, চিত্তেরে তুলুক ঊর্ধ্বে মহত্বের পানে উদাত্ত তোমার আত্মদানে। হে নারী, হে আত্মার সঙ্গিনী, অবসাদ হতে লহ যিনি। স্পর্ধিত কুশ্রিতা নিত্য যতই করুক সিংহনাদ। হে সতী সুন্দরী, আনো তাহার নিঃশব্দ প্রতিবাদ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।